সালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে মানে কি বলা হয় যে মহিলাদের মধ্যে শেখ হাসিনার পরে যিনি রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী অবস্থানে ছিলেন, ইভেন নারায়ণগঞ্জের মতন এলাকায় শামীম ওসমানের সাথে পাঙ্গা দিয়ে আপনি বুঝতে হবে যে টিকে ছিলেন, মেয়র ছিলেন। কারণ তার যে রাজনৈতিক ক্যারিয়ার বা রাজনৈতিক অ্যাক্টিভিটিস ওইটার পিছনের ব্যাকবোনটা অনেক শক্ত ছিল। একজন মহিলা হিসাবে শামীম ওসমানের মতন একজন পুরুষকে নাকানি চুবানি খাওয়া খেলোয়াড় ছিলেন সাবেক মেয়র আইভি, মানে সেলিনা হায়াত আইভি। তো আপনারা জানেন যে কয়েকদিন আগে বা কয়েক মাস আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, আর তাকে গ্রেপ্তার করা নিয়ে সারা বাংলাদেশ আরেকটা দৃশ্যপট দেখছে যে নারায়ণগঞ্জে তার জনপ্রিয়তা কোন লেভেলে আছে জনগণের কাছে। কারণ তাকে ওই দিন যারা প্রটেস্ট করছিল মানে পুলিশের হাত থেকে, আপনি দেখছিলেন যে কিভাবে পরে তিনি নিজে আসলে পুলিশকে সহযোগিতা করে আপনার আদালতে আসছিলেন বা তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তো যাই হোক, তো দীর্ঘদিন পরে আজকে সেলিনা হায়াত আইভির জন্য খুবই একটা ভালো দিন ছিল। ওনার নামে বেশ কিছু মামলা হয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা মামলা ছিল হত্যা মামলা। তো আজকে হত্যা সহ পৃথক 5টা মামলায় জামিন পেয়েছে কারাগারে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। জামিন চেয়ে আইভির করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ASM আব্দুল মবিন এবং বিচারপতি মোহাম্মদ শকির হোসেনের সমন্বয়ে গঠিত যে হাইকোর্ট বেঞ্চ আছে তারা আজকে এই রায় দিয়েছেন। আদালতে আইভির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন শুনানি করেন এবং আরো একজন আইনজীবীর সাথে ছিলেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। পৃথক 5 মামলায় তার জামিন দেওয়ার বিষয়টিতে এখানে যেটা আসছে, হত্যার অভিযোগে 3টি এবং মারাত্মক জখমের অভিযোগে করা 2টি মামলা। তার মানে তিনি যে 5টা মামলা আজকে জামিন পেয়েছেন, প্রত্যেকটা মামলা খুবই স্পর্শকাতর এবং কি হেভি ওয়েটের মামলা। 3টাই হত্যা মামলা আর 2টা হচ্ছে আপনার জখমের মামলা। তো আইবির যিনি আইনজীবী আছেন তিনি বলছেন মামলাগুলোই তার মক্কেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তিনি একজন নারী, তিনি 6 মাস ধরে কারাগারে আছেন, এসব যুক্তিতে জামিন চাওয়া হয়। গেল 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন আইবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া 3টি হত্যা, 2টি হত্যা চেষ্টা মামলা সহ পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তবে আজকে তিনি জামিন পেলেও তার কিন্তু আজকে কারাগার থেকে মুক্তি হয় নাই। এখানে আরো বেশ কিছু প্রসেসিং আছে বা সম্ভবত আরো 2-1টা মামলা আছে কিনা জানি না, খুব শীঘ্রই তাকে মুক্তি দেওয়া হবে। এখন দেখেন, এই যে বৈষম্য বিরোধী যে মামলাগুলা হয়েছে এগুলাতে ধরেন যারা এই টাইপের ক্যারেক্টার আছেন তাদেরকে যখন এই মামলাগুলোতে মানে কানেক্ট করা হয়েছে, লাইকে যে কি বলা হয় ছেলেটার নাম, মাই টিভির ছেলেটা, আমি ভুলে গেছি তার নামটা, দেখছেন সময় খারাপ গেলে যা হয় আর কি, মানে তার সময়টা খারাপ। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে কিন্তু এই টাইপের মামলা হয়েছে। এই মামলাগুলা কিন্তু ফাইনালি ধোপে টিকবে না। এটা বুঝতে হবে যে তৌহিদ আফ্রিদি অস্ত্র নিয়ে গিয়া কাউরে গুলি করছে, এটা আসলে অসম্ভব একটা বিষয়। কিন্তু একটা মামলাতে তাকে হত্যা মামলায় ঢুকানো হয়েছে, আসামি যত নাম্বারই হোক, বুঝছেন। তো এই মামলাগুলো কিন্তু টুডে টুমরো ঝরে যাবে। কেন ঝরবে? এগুলো পলিটিক্যালি মুভমেন্ট একটা মামলা। যেমন ধরেন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল না, বা জামাতের দেখেন, বা বিএনপির যেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব, এরকম অনেকের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে, ফাঁসির রায় হয়ে গেছে, কিন্তু মাশাআল্লাহ তারা এখনো জীবিত আছেন, এখন তারা মুক্ত আছেন। যারা মামলা টামলাগুলো করাইছেন তারা এখন দৌড়ের উপরে আছেন। অনেক বিচারপতি থেকে শুরু করে অনেকেই তারা কিন্তু এখন খুবই কঠিন একটা সিচুয়েশন পার করছেন। সো এই মামলাগুলোতে সবারই টুডে টুমরো জামিন হয়ে যাবে ক্যারেক্টার বুঝা। তো যাই হোক, কংগ্রেচুলেশন সেলিনা হায়াত আইভিকে। আশা করি তিনি খুব শীঘ্রই কারাগার থেকে মুক্তি পাবেন। ভালো থাকুন।